ওকে, জয় যিশু। সকলকে সুপ্রভাত। প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। তিনি আমাদেরকে আরেকটি নতুন সপ্তাহ তিনি দিয়েছেন, সুযোগ দিয়েছেন একটিবার তার কাছে আসার জন্য, তার গৌরব করার জন্য। তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আর আমরা আজকে ডিসেম্বর মাসের 14 তারিখে, প্রায় বলতে গেলে ডিসেম্বর মাসের অর্ধেক আমরা পার করতে চলেছি, এবং সেই বড়দিন যত সন্নিকট আসছে তত যেন আমাদের হৃদয় এক উৎফুল্লতা, এক আনন্দ যেন কাজ করছে। কিন্তু বড়দিন মানে বা 25 ডিসেম্বর বা ক্রিসমাস একদিন, কিন্তু আমাদের যারা আমরা বিশ্বাসী, যারা আমরা খ্রিস্ট ভক্ত, আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ যেন বড়দিনের মতন আমরা আনন্দিত এবং আমরা উচ্ছ্বাসিত হয়ে প্রভুর রাজ্যে আমরা যেন চলাচল করি, সেটা আমাদের দায়িত্ব। এবং আমরা যেন সেইভাবে প্রভুর গৌরব করতে, সেটা আমাদের দায়িত্ব। এবং আমরা জানি গত সপ্তাহ আমরা যে বাক্যটা আলোচনা করছিলাম যে জিজাস ইজ দ্য ট্রু সেভিয়ার। কারণ আমরা বললাম যে বড়দিন সবাই চারিদিকে সাজো সাজো রব, মার্কেট, সব কিছু দেখলে ব্যস্ততা, এবং তথাকথিত খ্রিস্টীয় মণ্ডলীর লোকেরা বা খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা বিভিন্ন কিছু কেনাকাটা করার জন্য ব্যস্ত। ক্রিসমাস ট্রি এবং আরও বিভিন্ন লাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন সাজানো জিনিস, বেলুন, সব কিছু। কিন্তু প্রত্যেক বৎসর এটা হয়, প্রত্যেক বৎসর চলে যায়, মানুষ আনন্দ করে, আনন্দ হয়ে যায় সব কিছু। কিন্তু যে জন্য এই বড়দিন বা এই ক্রিসমাস, সেটার অর্থটা আমরা যেন আর বুঝতে পারি না। এবং সেই যে বড়দিনের মূল ব্যক্তি, সেই ব্যক্তি এখনো কত মানুষের জীবনে বড়দিন তৈরি করতে পারেনি, এখনো কত মানুষের জীবনে তিনি আসতেই পারেননি। তার কারণ আমরা উৎসব পালন করি, কিন্তু যেই জন্য দরকার সেটা অনেক সময় আমরা করতে পারছি না। সেই জন্য আজকের আমরা এখনো আমাদের আশেপাশে অনেক ভাই বোনেদেরকে সেই বড়দিনের মূল ব্যক্তিকে ছাড়া আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে কেক তো বিক্রি হচ্ছে, কেক খাচ্ছে, মানুষ আনন্দ করছে, ক্রিসমাস কেক, তার জন্য বাজার ব্যবস্থাও বৃদ্ধি, মানে দাম বৃদ্ধি পেয়েছে, ডিমের আর অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের। কিন্তু এই কেক খাওয়া, বড়দিন পালন যে ব্যক্তিকে কেন্দ্র করে, সেই ব্যক্তিকে এখনও আমাদের আশেপাশের কত ভাই বোন এখনও চিনতে পারেনি, এখনও তাদের হৃদয় ধারণ করতে পারলো না। এখনও তারা অন্ধকারে তারা জীবন করছে, এখনও তারা সেই হতাশার পিঁজরায় নিজেকে বদ্ধ করে গেছে। খ্রিস্ট প্রিয়জন, আজকে আমরা যতজন দেখছি, শুনছি, আমরা সবাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কতজন সেই বিষয়ে চিন্তিত, সেই বিষয়ে ভারাক্রান্ত। আমরা কতজনকে এই ক্রিসমাস উপলক্ষে সুসমাচার দিতে প্রস্তুত, বা আমরা আমাদের জীবন দ্বারা কত মানুষের কাছে আমরা সুসমাচার নিয়ে পৌঁছাবো, সেটা আমাদের মূল লক্ষ্য বা আমাদের জীবনের প্রধান বিষয় হওয়া দরকার। হতে পারে আপনার বাড়ি লাইটিং হবে না, হতে পারে আপনি সাজাতে পারবেন না, আপনার অর্থনৈতিক সমস্যা, কোনো ব্যাপার নয়, এটা কোনো সমস্যাই নয়। কিন্তু আপনি যদি 2-4 জন লোকের কাছে যদি প্রভুর সুখবর নিয়ে পৌঁছাতে পারেন, এবং তাদের আত্মা যদি ঈশ্বর যদি সেই সুসমাচার দ্বারা পরিবর্তন করে, এটা আপনার কাছে সবথেকে বড় আশীর্বাদ, এবং এটা সবথেকে বড় আপনার কাছে। কারণ যিশু হলেন সেই আসল পরিত্রাতা। মানুষ আজও সেই পরিত্রাণকর্তার খোঁজ করছে, মানুষ আজও ছুটে চলেছে। কোথায় আছে? বিভিন্ন দিকে মানুষ ছুটছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ খরচা করছে। কিছু শ্রেণীর মানুষরা আছে আমাদের সমাজকে নিয়ন্ত্রণকারী, তারা যেভাবে বলছে, আমরা দেখলাম কিছুদিন আগে যে একটা বিশেষ সম্প্রদায় আরও একবার তাদের বিশেষ সম্প্রদায়ের উপাসনালয় তৈরি করার জন্য মুহূর্তের মধ্যে তারা চিন্তা করে, আমরা দেখছিলাম খবরে যে কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে তাদের কালেক্ট হচ্ছে। সুতরাং মানুষের কাছে টাকাটা কোনো ব্যাপার নয়, মানুষ আজও ধর্মের নামে টাকা তারা ব্যয় করতে চায়। কিন্তু আসলে সেই ধর্ম তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই ধর্ম কি তাদেরকে পরিত্রাণের পথ দেখাবে? সেই ধর্ম কি তাদেরকে সেই ঈশ্বরের কাছে পৌঁছায় দেবে? সেটা আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, বা আমরা সেটাকে মানে খোঁজ খবর বা বিশেষ গভীরে যাই না।
কিন্তু মানুষ এইভাবে বিভিন্ন ধর্মীয় আচার ব্যবহার পালন করে চলেছে। লক্ষ কোটি টাকা খরচা করলেও তাদের কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু খ্রিস্ট প্রিয়জন, আজকের আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যতজন দেখছেন আপনাদের বলতে চাই, সেই যিশু হলেন আপনার প্রকৃত পরিত্রাতা। আপনি যদি আজকের পরিত্রাণকর্তাকে খুঁজছেন, আপনার জন্য সেই শুভ সংবাদ হলো যে প্রভু যিশু আপনার সেই পরিত্রাতা। আর যিশু সেই দিনও তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আশ্চর্য কাজ করছিলেন এবং তিনি শিষ্যদেরকে তিনি হঠাৎ একদিন জিজ্ঞাসা করলেন একটি কথা। আমরা গত সপ্তাহে সেই বাক্য পড়ছিলাম এবং যিশু তিনি বিভিন্ন আশ্চর্য কাজ করছেন, বিভিন্ন তাই কাজ দেখাচ্ছেন, মানুষের জীবন উপকার, স্বর্গরাজ্যের কথা বলছেন, ঈশ্বরের রাজ্যের কথা। এবং তিনি একটি জায়গায় এসে শিষ্যদেরকে বললেন, যেটা মথি তার 16 অধ্যায় লেখা আছে এইরূপ, আমরা 13 থেকে যদি পড়ি যে এইরূপ লেখা আছে, মথি 16 অধ্যায় 13 থেকে, পরে যিশু কৈশরিয়া ফিলিপ্পির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের একজন। যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন, যে শিষ্যরা তার সঙ্গে বিভিন্ন আশ্চর্য কাজ দেখেছে এবং মানুষরা তার কৃত অনেক কাজ দেখেছে। যিশু তাই শিষ্যদের মনকে, তারা যেহেতু বাইরের বিভিন্ন মানুষের কথা তারা শুনেছে, যেহেতু তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করত, তাই যিশু একবার তাদের মধ্য থেকে শুনতে চাইল যে মানুষদের মধ্যে তার বিষয়ে কি প্রচলন বা মানুষরা কি চিন্তা করে। আমি গত সপ্তাহে বললাম যে আজও সমাজে মানুষরা বিভিন্ন কিছু চিন্তা করে। আজও এই সমাজের মানুষরা যিশু সম্বন্ধে বিভিন্ন কিছু ধারণা করে। ঠিক সেই দিন যেই রূপ ধারণা করছিলেন, কেউ বলছিলেন ভাওবাদী, কেউ বলছিলেন যোহন বাপ্তাইজক, এলিও, আরও কেউ একজন। ইভেন আজও মানুষরা কেউ চিন্তা করে তিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক, তিনি ভালো মানুষ, কেউ বলছে যে তিনি একজন ভালো গুরু, কেউ বলছে নবী। কিন্তু আজকের প্রিয় ভাই বোন, আমি বলতে চাই যিশু হলেন প্রকৃত পরিত্রাণকর্তা। হালেলুয়া। হি ইজ আ ট্রু সেভিয়ার। তিনি হলেন আপনার জন্য প্রকৃত পরিত্রাণকর্তা। আজকের আমাদের জীবনের আমাদের পরিস্থিতি, আমরা যে হতাশা নিরাশার কূপে বদ্ধ হয়ে আছি, আজকের যে পাপে আমরা আবদ্ধ হয়ে আছি, এই পাপ থেকে উদ্ধার করার একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই শিষ্যরা তিনি মানুষদের বিভিন্ন কথা বলার পরে যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তিনি 15 পদ থেকে পড়ি, তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? তখন সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আমেন। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করেন নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আমেন। খ্রিস্টের প্রিয়জন, আজকে প্রভু যীশু খ্রিস্ট একইভাবে আমাদের কাছে প্রশ্ন করছে, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা প্রভুর পথে চলছি, আজকে তিনি একইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো আমি কে? প্রভু যীশু আমাদেরকেও জিজ্ঞাসা করছে। সিমন পিতর যখন তিনি উত্তরটা দিয়েছিলেন, খ্রিস্টের প্রিয়জন, এই উত্তরটা গুরুত্বপূর্ণ আছে। প্রভু যীশুর বেশ 3টি ঐশ্বরিক চরিত্রের বিষয়ে তিনি প্রকাশ করেছেন। দ্য ডিভাইন আইডেন্টিটি, মেসানিক রোল অ্যান্ড দ্য সোর্স অফ লাইফ। তিনি হলেন সেই ঐশ্বরিক পরিচয়। ঐশ্বরিক পরিচয় বলতে তিনি হলেন সেই যিশু, যিনি, তার একটি মূল শিরোনাম হলো তার যে নামের অর্থ যিশু খ্রিস্ট। এবং আমরা জানি যখন যিশু সেই জন্মগ্রহণ করার আগে তার বাবাকে, যোসেফকে, স্বর্গদূত এইরূপ বলেছিল যে তুমি তার নাম যিশু রাখবে। যিশু নামের অর্থ ত্রাণকর্তা। তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। স্বর্গদূত যিশু নামের অর্থ বলে দিয়েছে। এবং খ্রিস্ট শব্দের অর্থ হলো, খ্রিস্ট নামের অর্থ হলো অভিষিক্ত, মানে ঈশ্বর যাকে অভিষেক করে পাঠিয়েছে।
সেই জন্য প্রভু যিশু হলেন সেই ঐশ্বরিক পরিচয়। এটি যিশুর জন্য একটি মূল শিরোনাম এবং তিনি নিশ্চিত করেন তিনি ঈশ্বরের অবতার। কেবল একজন নবী বা ভালো মানুষ নয় যেমন সমাজ চিন্তা করে, তিনি এই সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের নিজের পুত্র, চিরকালের ঐশ্বরিক প্রকৃতিতে জন্মগ্রহণ করেছেন। ইজ দ্য ডিভাইন, তার জন্ম এটা ঐশ্বরিক বিষয়। কেন? কুমারীর গর্ভে জন্মগ্রহণ। কারণ আমরা জানি যে মানব জাতি পাপে পতিত আছে, মানুষের রক্তে পাপের বীজ আছে, সেই অবাধ্যতার বীজ, সেই অধার্মিকতার বীজ। তাই ঈশ্বর মানুষের সেই রক্ত দ্বারা সেই ঔরসকে তিনি কাজে লাগালেন না, তিনি তার নিজের ঐশ্বরিক বিষয় দ্বারা কুমারীকে গর্ভবতী করে সেই ঐশ্বরিক বীজ, অনন্তকালীন বীজ, পবিত্র বীজ এবং নিষ্পাপ বীজকে সেই গর্ভে তিনি ধারণ করালেন যেন তিনি পবিত্র হয়ে আসতে পারে। তাই ঈশ্বরের বাক্য বলছেন পিতরের পড়তে যে তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। হ্যাঁ, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে পারেন, তার কারণ তিনি সেই ঐশ্বরিক বীজ থেকে এসেছেন। তিনি আপনার আমার দ্বারা সেই করপ্টেড বা দুর্নীতিগ্রস্ত পাপগ্রস্ত ঔরসজাত বীজ থেকে আসেননি, তিনি এসেছেন সেই